হ্যালো বন্ধুরা, লক্ষ্মীস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে স্টার্ট করছি তোমাদের সাথে রুই মাছের ঝাল বা রুই মাছের তেল পেঁয়াজি রেসিপি। অসাধারণ হয় এই মাছের রেসিপিটা, একবার খেলেই তোমরা বুঝতে পারবে গরম গরম ভাতে আর কিছু চাই না। এখানে আমি মাছটিকে কেটে নিয়েছি আর দেখো মাছটি থেকে কত ডিম বেরিয়েছে। তো এটা আলাদা করে আমি ডিম ভাজা করে আলাদা করে পটল আলুর তরকারি করব। মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। এটা আর দেখালাম না, মাছ ভাজা তো সবাই জানে, তাই সবাই নর্মালি ভাবে মাছটাকে ভেজে রেডি করে নেওয়া হবে। এটাকে সুন্দরভাবে ভেজে নেবো দুই সাইডেই। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা গ্রেভিটা তৈরি করব। সবার প্রথমে আমি সেম কড়াইতে মাছের তেলেই কিন্তু রান্নাটা করব। আমার আর তেল লাগছে না, যথেষ্ট পরিমাণে তেল রয়ে গেছে। এখানে আমি 2 চামচ পাঁচফোড়ন দেব। পাঁচফোড়নগুলো সঙ্গে সঙ্গেই ফুটতে স্টার্ট হয়েছে, কারণ তেলটি আগে থেকেই প্রচণ্ড গরম ছিল। এবার এখানে কুচিয়ে রাখা আমি পেঁয়াজ অ্যাড করছি, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো কিন্তু ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে দিতে পারেন। যেক্ষেত্রে আমার কাছে চপার অ্যাভেলেবেল ছিল, তাই আমি চপার দিয়ে ভালো করে চপ করে নিয়েছি। এক্ষেত্রে গ্রেভিটা খুব সুন্দর একদম থকা থকা হবে এবং মাছের উপরে লেগে থাকবে, আর দেখতেও ভালো লাগবে। আর গ্রেভি কেটে কেটে ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে, তাই না? তো এখানে আমরা কিন্তু পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব তেলের মধ্যে। আর পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগবে। নর্মালি পেঁয়াজ পেস্ট বা পেঁয়াজকে বেশি কুচিয়ে ফেলে সেটা ভাজতে একটু সময় নেয়। আর যদি আপনি পেঁয়াজগুলোকে বড় বড় করে কেটে দেন, তা সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ তাড়াতাড়ি করে গোল্ডেন ব্রাউন হয়ে যায়। পেঁয়াজটা একটু সময় নেবে, তো সময় ধরেই আমাদেরকে কিন্তু এটা ব্রাউন করতে হবে। আমি ধরুন 2 চুটকি মতো এখানে নুন দিচ্ছি। এক্ষেত্রে পেঁয়াজটা আরও তাড়াতাড়ি কালার নিয়ে নেবে এবং তাড়াতাড়ি সফট হয়ে যাবে। পেঁয়াজটাকে আমাকে সুন্দর করে ভাজতে হবে, পুড়িয়ে ফেললে একদমই হবে না। আর কাঁচা রাখলেও কিন্তু পেঁয়াজটা মিষ্টি মিষ্টি ভাব আনবে তরকারিতে, টেস্টি ভাবটা গায়েব হবে। তাই পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে একটু সময় হাতে নিয়ে ভেজে নেব। আস্তে আস্তে পেঁয়াজটা কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, এই দেখুন সুন্দরভাবে পেঁয়াজের চারপাশ থেকে গোল্ডেন ব্রাউন হয়ে হয়ে আসছে। এই সময় এখানে আমরা মশলা অ্যাড করব। মশলার মধ্যে প্রথমে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট, আর এখানে দিচ্ছি আদা রসুনের পেস্ট 3 চামচ। আদা রসুনের পেস্টের পরে এখানে আমি দিচ্ছি টমেটো, আমি কুচিয়ে রাখা একদমই চপারে কুচিয়েছি, সেটাও আমি 3 চামচ দিচ্ছি। আপনি কিন্তু একটা গোটা টমেটোকে পেস্ট করে অথবা একদম চপিং করে দিতে পারেন। যেহেতু আমাদের গাছের টমেটো এবং একটু টক, তা আমরা একটা গোটা বড় টমেটো দিলে তরকারিটা কিন্তু টক হয়ে যাবে, তাই আমি এখানে বুঝে হাফ টমেটো ব্যবহার করছি। এখানে কিন্তু আমরা ঝালটা কাঁচা লঙ্কার ঝাল খেয়ে থাকি, এই ক্ষেত্রে আমরা কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করব। আপনি কিন্তু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি এখানে রেড কাশ্মীরি চিলি পাউডার ব্যবহার করব, সেটি সম্পূর্ণ কালারের জন্য। এখানে আমি 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং ভালোভাবে নুন দিয়ে এটাকে নাড়াচাড়া করব। খেয়াল রাখতে হবে পরে কিন্তু আমরা নুন দিচ্ছি, তাই না আগে যে নুনটা দেবেন সামান্য পরিমাণে দেবেন, অথবা যতটা নুন তরকারিতে লাগবে একটা বাটিতে বার করে সেখান থেকে অল্প পরিমাণে দেবেন, পরে আবার পুরোটা দিয়ে দেবেন। এইভাবে আমরা কিন্তু মশলাটাকে সুন্দর করে ভাজবো। মশলা গ্রেভি ভাজার সময় একটা কথা মনে রাখতে হবে, হলুদের পরিমাণ কিন্তু মিডিয়াম দিতে হবে। অতিরিক্ত বেশি দিলে মশলা ভাজার সময় মশলা কিন্তু তেতো হয়ে যাবে, আর কিন্তু সবজিটাও অনেক তেতো তেতো খেতে লাগবে, কোনো টেস্ট আসবে না। আর একটা কথা মাথায় রাখতে হবে, মশলাকে খুব সুন্দর করে ভাজতে হবে, এক্ষেত্রে তরকারির টেস্ট ভালো আসে। কিন্তু অতিরিক্ত ভাজা চলবে না। অতিরিক্ত যদি মশলা ভাজা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু মশলা আবার তেতো হয়ে যাবে, তাই না? সব কিছু মিডিয়াম আমাদেরকে রাখতে হবে। এখানে হাফ চামচ আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো যতটা আমার লাগবে, এবং এখানে দিয়েছি হাফ চামচ রেড কাশ্মীরি চিলি পাউডার, যেটি সম্পূর্ণ কালারের জন্য। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর তেল ছাড়ছে, আর উপরে তেলগুলো বাবলস হয়ে কিন্তু ফুটে উঠে দেখাচ্ছে। তো এই সময় এখানে কিন্তু আমরা অল্প পরিমাণে জল দেব, যাতে মশলাটা আর অতিরিক্ত পুড়ে না যায়, কেন তেল বেরিয়ে গেছে যখন মশলা কমপ্লিট। আমি এখানে আরও কিছু গুঁড়ো মশলা দেব, এবং গুঁড়ো মশলাটা যাতে না জ্বলে যায় তাই জন্য আমি আগে থেকে এখানে কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলে এটা ওভার কুক হবে না, এবং পাউডার যে মশলাগুলো আমরা এখানে ব্যবহার করব সেগুলো গরম গরম কড়ায় গরম তেলে জ্বলে যাবে না। তার যে কাজটা তরকারিতে স্বাদ আনার জন্য দেওয়া হয় সেটা সে করবে। তাই জন্য এখানে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 2 চামচ, ছোট চামচের, আর বড় চামচ হলে কিন্তু 1 চামচ। আর এখানে হচ্ছে কি ধনে গুঁড়ো হাফ চামচ। দেওয়ার পর এখানে আমি আরেকটু জল দিচ্ছি, জলটি শুকিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। তো এখানে জল দিয়ে আমি ভালো করে নাড়া দেবো, যাতে মশলাগুলো এক দুসরের সাথে ভালোভাবে মিশে যায়। আর সবার সাথে ভালো করে মিশে যাওয়ার পর আমি একটুখানি এটাকে কুক করব, যে জলটা আছে সেটা যেন ভালোভাবে একটু শুকিয়ে যায়।
যেই জলটা একটু শুকিয়ে যাবে আমাদের বুঝে নিতে হবে মশলা পারফেক্টলি রেডি। বেশি পোড়াবো না, এক্ষেত্রে কিন্তু পোড়া গন্ধ হয়ে যাবে। এবার আমরা মাছ অনুযায়ী কিন্তু জল দিতে হবে। আপনি কতটা মাছ বানাচ্ছেন সেই অনুযায়ী জল দেবেন। তো আমি একটা গোটা মাছ বানাচ্ছি, তো সেই কারণে আমি এখানে বুঝে জল দিচ্ছি। তো এখানে আমি 1 মগ জল দেবো, যেটি ফুটে আমার হাফ মগের মতো দরকার হবে জল। তাই এখানে আমি 1 মগ জল ঢেলে দেবো। মাছের পরিমাণ অনেক বেশি রয়েছে, একটি বড় মাছকে কাটা হয়েছে, এই কারণে কিন্তু আমি জলটা বেশি দেবো। দেখতেই পাচ্ছেন জল দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে জলের সাথে মিক্স করে নিয়েছি, যাতে মাছগুলো গেলে খুব সুন্দরভাবে মাছের মধ্যে তেল ঝাল নুন ইকুয়ালি ঢুকে যায়। জল দেওয়ার সাথে সাথে মাছ দেবো না, জলটা উষ্ণ একটু গরম হবে আর হালকা হালকা করে বুজবুজ করে ফুটে উঠেছে, সেই সময় আমরা মাছটা দিয়ে দেবো। মাছগুলো ভালোভাবে ছেড়ে দেবো কড়ায়, আর ছেড়ে দেওয়ার পর এটা আমরা ঢাকনা লাগিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে তো আলু নেই, তাই জন্য আমাদের বেশি এটাকে ফোটানোর কোনো দরকার নেই। ঢাকনা লাগিয়ে এটা 4 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। দেখুন একদম ঝোল খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার কেটে রাখা ধনেপাতা আমি চারিদিকে ছড়িয়ে দেব এবং ছড়ানোর পর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। অসাধারণ লাগে গরম গরম কিন্তু ভাতের সাথে এই রুই মাছের ঝালের বা রুই মাছের তেল পেঁয়াজি বা রুই মাছ কারি খেতে কিন্তু অসাধারণ লাগবে। এইভাবে বানাবেন। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি যদি বোঝাতে না পারি আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।